আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আসলে গত 2 দিন থেকে টানা বৃষ্টিপাতের কারণে মনু নদীর বর্তমান পরিস্থিতি আপনাদের সাথে তুলে ধরার জন্য আপনাদের সাথে যুক্ত হয়েছি। আসলে বঙ্গোপসাগরের নিম্নচাপ ওঠার কারণে ঢাকা সহ সারা দেশে গতকাল থেকে বৃষ্টি হচ্ছে। টানা এই বৃষ্টিপাতের কারণে মনু নদীতে তেমন একটা পানি বাড়েনি, তবে অনেকের সাথে কথা বলেছি, জানতে পারলাম যে পরিমাণের পানি বাড়ার কথা ছিল টানা বৃষ্টির কারণে আসলে ততটা বাড়েনি, অল্প অল্প করে একটু একটু করে বাড়ছে। আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। টানা এই বৃষ্টিপাতের কারণে কিন্তু মানুষ ঘর থেকে বের হতে পারছে না এবং কুলাউড়ার বিভিন্ন নদ নদীতে ফানাই নদী, এরপর শুকনাছড়া থেকে ধরে অনেক নদীতে পানি বেড়েছে। সেজন্য অনেকে আমাদের কাছে আপডেট জানতে চেয়েছেন। টানা বৃষ্টিপাতের কারণে যেহেতু কুলাউড়ার মধ্যে মনু নদী একটি অন্যতম বড় নদী, সেজন্য এরকম ধারাবাহিক বৃষ্টিপাত হলে মানুষের মনে একটি সংশয় থেকে থাকে যে মনু নদীর অবস্থা কি হয়। গত বছর কিন্তু প্রবল বৃষ্টিপাতের কারণে অনেক জায়গায়, কুলাউড়ার অনেক জায়গায় মনু নদীর ভাঙন দেখা দিয়েছিল। সেখানের মধ্যে বেলেরতল, ডিলের পার বেলেরতল অনেকটা আশঙ্কাজনক ছিল। আল্লাহর রহমতে সেদিকে ভাঙন দেখা দেয়নি, কিন্তু অনেকটা সংশয় ছিল এদিকে ভাঙার। গত বছর কিন্তু কয়েক জায়গায় ভাঙন দেখা দিয়েছিল, গুদামঘাট এবং মিয়ারপাড়া, এরপর বর্ডার সাইড দিয়ে একটি জায়গায়। তো সেই জায়গাগুলোতে অনেক দিকে কিন্তু আমরা গত যে কয়েকদিন আগে বৃষ্টিপাত হয়েছিল সেই সময় কিন্তু আমরা প্রতিবেদন করেছিলাম। সেখানে কিন্তু দেখেছিলাম যে অনেক জায়গায় গত বছর যে ভাঙন দিয়েছিল সেই জায়গাগুলোতে অনেকটা কাম হয়েছিল সরকারি মাধ্যমে, কিন্তু সেই রকমভাবে কাজটা পুরোটা হয়নি যতটা, মানে এবছর যদি মনু নদীতে পানি খুব বেশি বৃদ্ধি পায় তাহলে কিন্তু আবারও সংশয় আছে এই জায়গাগুলো দিয়ে আবার ভাঙন দেওয়ার। কারণ এখন পর্যন্ত আমরা প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরেছি যে অনেক জায়গায় এখনও ফাটল দেখা দিয়েছে, ফেটে গেছে। সেই জন্য আশঙ্কাজনক সংশয় থাকতেই পারে মনের মধ্যে।